হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা আজ ভূগোল মাধ্যমিকের ভূগোল প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, দক্ষিণ গোলার্ধের সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ পৃথিবীর আবর্তন। বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনার ভিতর প্রবেশ করে, তাকে কি বলে? তো দেখো, এটা চারটা অপশন দেওয়া আছে: সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ, সুনামি, আর একটা দেওয়া আছে বান ডাকা। তাহলে এটাকে বলা হয় বান ডাকা। এরপর দেখো, পরের প্রশ্ন দেখো, 3 দাগে, নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষক পদার্থ, পলিথিন হবে। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হবে লাক্ষাদ্বীপ। দিহং দিবং লোহিত নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে ব্রহ্মপুত্র। হিমালয়ের একটি সরল বর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো পাইন। নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য হচ্ছে রাগি। ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় ঘুষুরিতে। কলকাতা ও দিল্লিতে সংযোগকারী জাতীয় সড়কটি হল NH2। এরপর দেখো পরের কোয়েশ্চেনগুলো। ভারতে উপগ্রহ চিত্র প্রকাশ করে কে? ইসরো, ISRO। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলা অভিকর্ষটানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে কি বলে? পুঞ্চিত ক্ষয়। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় তাকে কি বলে? কোথায় দেখা যায়? মিসিসিপি মৌসুরিতে। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাদকে বলে কি? হ্যারিকেন। অধঃক্ষেপণের একটি উদাহরণ কি? স্লিট। এরপর দেখো ট্রু ফলস বা সত্য মিথ্যা। শুক্ল কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে সমুদ্র ভরা কোটাল দেখা যায়, ভুল। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়, ঠিক। হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি বালি পলিসমৃদ্ধ কে বেট বলে, ভুল। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ভূমি ভাগের দূরত্ব মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়, এটা হবে আমাদের ঠিক। 5 দেখো, মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ক্ষয় ফলে সৃষ্ট হ্রদগুলিকে প্লায়া বলে, এটাও ঠিক। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়, এটা ভুল। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে, এটা ঠিক। এরপর দেখো শূন্যস্থান পূরণ। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককে কি বলে? পিক্সেল বলে। যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে কি বলা হয়? বিষাক্ত বর্জ্য। শীতকালে উত্তপ্ত পশ্চিম ভারতে ধূলিঝড় আঁধি নামে পরিচিত। বায়ুচাপ পরিমাপ করা হয় ব্যারোমিটারে। নদী দ্বারা ভাসমান পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু কাদা পরিবাহিত হয়। চন্দ্র থেকে পৃথিবী দূরত্ব 3.56 লক্ষ কিমি হয়, তাকে বলা হয় কি? ড্যাশ অবস্থানে আছে। এরপর দেখো একটি বা দুটি শব্দের উত্তর লেখো। দেখো, কাশ্মীরে প্রবাহিত বিতস্তা নদী কোন নদীর উপনদী? দেখো উত্তরগুলো করে দেওয়া আছে। এটা দেখো 2 দাগের প্রশ্ন। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষে অধিক মৃত্তিকা ক্ষয় হয়? এটা ঝুম চাষ। দেখো, উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণা আছে? দেখো, এটা ধান হবে। এরপর দেখো 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত হয়? দেখো উত্তরটা করে দেওয়া আছে। এগুলো শর্ট কোশ্চেনগুলো করে দেওয়া আছে। দেখো ছয়ের দাগে দেখো, 7 দাগে দেখো, যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাত যুক্ত অঞ্চলগুলি যুক্ত করা হয় তার নাম সমবর্ষণ রেখা। এবার দেখো শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রস্তাবে পরামুক্ত হয়? কি? উত্তর পূর্ব আটলান্টিক। এরপর দেখো একটা দেওয়া আছে স্তম্ভ মেলা, বাম দিক থেকে ডান দিক। হ্যাঁ, তো এটা দেখো স্তম্ভ মেলাটা কি কি দেওয়া আছে। দেখো 2.4.1 রাজস্থান। রাজস্থান হবে এখানে লুনি। 2 ভিলায় হবে 1 নম্বর লৌহ ইস্পাত। 3 দেখো কান্ডালা হবে করমণ্ডল। এরপর লাদাখ। তারপর দেখো 2 নম্বরের প্রশ্নগুলো একটু দেখো। আশা করি এগুলো তোমাদের পরীক্ষা ভূগোল পরীক্ষা ভালো হয়েছে। প্রশ্নগুলো একবার দেখো।